নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু পোস্ত, শুধু নয় আলু তিল পোস্ত। আপনারা তো আলু পোস্ত বানান, আজকে আমার সাথে এটা একটু বানিয়ে দেখুন। এর জন্য কড়াতে আমি 2 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হলে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দেব আলু কেটে রেখেছিলাম আমি ডুমো ডুমো করে। 3টে মিডিয়াম সাইজের আলু আমি এখানে দিয়েছি। আর একটা কথা বলি, আমি একটু আলুর পিসটা ছোটই করেছি, যেহেতু এখন গ্যাসের প্রবলেমটা আমরা সবাই ফেস করছি, একটু তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়। এবার এটা একটু আমি নেড়ে চেড়ে নেব। আর একটা কথা বলি, আমি এটা অনেক আগের থেকেই ফলো করি। এই যে আমি এটা করছি, একটু ভাজা ভাজা হলে আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রাখবো। স্টিমেতে খানিকটা সফট হয়ে যাবে। এবার খুলে দেখব। দেখে আমি এবার গ্যাসটা আবার অন করে আলুটা আবার একটুখানি ভাজবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবার একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি যেটা দিচ্ছি, যে মিশ্রণটা এর মধ্যে, এটার মধ্যে আছে 4 চামচ পোস্ত আর 3 চামচ তিল, সাদা তিল, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। খুব ভালো লাগে খেতে কিন্তু। এবার গ্রাইন্ডারে ধুয়ে নিয়ে গ্রাইন্ডারটা জলটা দিয়ে দিলাম। আলু পোস্ত তো আমরা খাই, কিন্তু একটু তিল মিশিয়ে করে দেখবেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী রেশিওটা রাখবেন, ভীষণ ভালো লাগে। এবার এটাকে মধ্যে দিলাম আমি 1 চামচ গুড়, এটাতে একটু টেস্টটা ব্যালেন্স হবে। রান্না শেষের পথে, রেডি আমাদের আলু তিল পোস্ত। যদি আপনাদের ভালো লাগে আমার রান্নাটা, যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।